গরমে টেকা যাইতেছে না, ঘুমাইতেছে। ফ্যান একটা চালাইছি, জিও গরমে হাঁসফাঁস করতেছে, খালি ঘুমায় গেছে। ম্যাটটা উঠে গেছে, এটা কিন্তু আবার গরম ম্যাট, শীতের। তারপর মানে চালাই নেই, এমনি প্লাসা রয়েছে গরমে, বুঝছেন। টেন্টের ভিতর কি আরো গরম? টেন্ট খুলে রাখলে তো পোকামাকড় আরো বেশি আসবে, ভয়ও বেশি আমাদের। হ্যাঁ হ্যাঁ, সব দেয়ালটা যদি অর্ধেক করে দেওয়া যায়। এই দেখো, আমি আমি বল কোরিয়াতে মানে কয়েক জাতের কুমড়া পাবেন আমাদের। তারপরে এইটার এই সবুজ এখন গাছপালা। অবশ্যই আমার এই ভিডিওটা। হ্যালো, আসসালামু আলাইকুম, আমি কলিকল্পনা সাউথ কোরিয়ার গ্রামের ভ্লগ নিয়ে আসলাম। কোরিয়ার ঋতু কয়টা, তারপরে এই যে যে এই সময়ে ধরেন এই যে শীতের সময়ে সবজি চাষ করা বা সারা বছর কি সবজি চাষ করা হয়, এই বিষয়ে আজকের ব্লগ। আমাকে কুমড়া গাছের মাথা যেন কাটা মানে মুড়া মোড়া লয়ে গেছে, কি ঠিক কিনা বলেন? দেখেন এই যে ভিডিও। আয় এদিকে আয়, আয়, ওই তো খাবার রয়েছে এখনো, আয়। আয়, সন্ধ্যা হয়েছে ভাই, 7টার বেশি বাজে। আমার গরমে, ওকে গরমে কেমন অবস্থা দেখেন। আর আমার তো মনে হচ্ছে গাঁত পাছ একেবারে কেমন আঠালো আঠালো হয়ে গেছে। একটু আগে গোসল করছি একবার, আবারও করা লাগবে। গাছগুলো কেমন হয়ে গেছে ভাই। এই ভুল আর করবো না, এই প্রথম তো বেগুনগুলো উঠাই ফেলাইতে হবে। এই প্রথম তো এই করছি, বুঝছেন, গাছপালা লাগাইছি, সেজন্য অনেক ভুল হয়েছে। অনেকেই অনেক কথা বলছেন, তাই আমরা বলছি ভাই এই প্রথম তো, সেজন্য এইটা আমাদের এরকম হয়েছে। এরপরে আগামী বছর নেক্সট ইয়ারে we are very big careful, all গাছ we are big very দেন পড়া যাইতেছে, উঠাই দেওয়া লাগতো, বুঝছেন। অল গাছ আমরা টেক কেয়ার করব নেক্সট ইয়ারে, খুব সুন্দর করে করব। টমেটো পিছন দিয়ে পাইকে গেছে। মরিচ গাছগুলো ওই করতে হবে, আর এই পাশের মরিচ গাছগুলো না লাগালে এগুলো নষ্ট হয়ে যাবে। এগুলো খুব ভালো মরিচ গাছ, দেখেন ইতিমধ্যে মরেও গেছে অনেক। আমি বুঝলাম না মরিচ গাছ মরলো কেন, আমার চোখে খুব সমস্যা হইতেছে। তারপরে এই দেখেন, এই যে কি যেন পুঁইশাক গাছগুলোর মাথাগুলো এমন চিকনা চিকনা, মানে আগে আমি যেরকম চিকনা ছিলাম, ঠিক আছে, ঠিক সেই রকম। ভুট্টা গাছগুলো সুন্দর সুন্দর করে ভুট্টা হইতেছে, লম্বা লম্বা হইয়া, ওহ একেবারে হয়ে গেছে। অনেকে বলছেন যে ওই যে ইসের ওইখানে কচু গাছ, হ্যাঁ, কোরিয়াতে বলে থোরান, থোরান, ঠিক আছে, থোরান নামও মানে কচু গাছ। কচু গাছে এক একটা করে লাঠি পুঁতে দিলে বোঝা যাবে। আমার মানে জানেন না, আমার পরান্ডা ও ওইও গেতো তোকাতে সিসিটিভি এখরোকে ছুরি নেওয়া গেছ। আমাদেরও সিসিটিভিতে ওইরকম শব্দ হইতেছে, তাই খুললা রাখা দিছি। এইখানের সিসিটিভিতেও শব্দ হইতেছে, ওই যে এখানে কি বড় গাছ বাইরে তুইলা ফেলাই দিল। বেডির একটু মায়া মমতা লাগলো না। দেন আবার বিন গাছ হয়ে গেছে, কত তরপে বিন। ও মা, ওই জায়গাটায় মাত্র কয়দিন আগে ওই জায়গাটায় করে চাষ দিছে, দেখছেন? সব গাছ বড় হয়ে গেছে কিভাবে কয়দিনের মধ্যে। ও মা, আরে এই জায়গায় দেখেন, এনে কিচ্ছু ছিল না কয়দিন আগেও। ভুট্টা গাছ সব হয়ে গেছে কি আমার চোখে না, আমি মনে কি আমি চোখে অর্ধেক অর্ধেক দেখতেছি গরমে, মানে এত পরিমাণে গরম। পিছনে পাহাড় দেখেন কি সুন্দর লাগতেছে, এত সুন্দর পাহাড়। একটুকু ছোঁয়া লাগে, তাই নিয়ে মনে মনে রচি মম ফাল্গুনে, একটুকু ছোঁয়া লাগে।
ঝামঝাড়ি, প্রচুর পরিমাণে ওই যে ফড়িং, একটু এইটারে মানে ছেঁচা দিছে গাড়ির চাকা। রে রে কত ফল পড়া নষ্ট হয়ে গেছে, দেখেন দিন অবস্থা। বর্ষার ভিতরে আমরা কেউ রাস্তা পরিষ্কার করতে আসি নাই, কেউ না। প্রচুর পরিমাণে বৃষ্টি, সেগুলো পচে গেছে দেখেন এগুলান। এই দেয়ালটা যদি অর্ধেক করে দেওয়া যায়, মানে আমার আত্মাটা একেবারে শান্তি হইতো। এই দেয়ালটা যদি অর্ধেক করে দেওয়া যায়, আমি আর আপনাদের দুলাভাই ভাবছিলাম আরম্ভ করব, তো কি যে করব, এই বর্ষাইতে ছাড়াইতে পারতেছি না। এইখানের একটা গাছ, আগাছা কত বড় হয়ে গেছে, দেখছো কাহিনী, দেখছো। আমি বললাম আপনাদের দুলাভাইকে, দেখো এই দেখো, আমি বললাম যে এইখানের মাথা কাইটে নিয়ে যাবে, দেখছেন মাথা কাইটে নিয়ে গেছে। গাছের মাথা নাই তো, এই যে এইখানের এইটুক নাই, এই পাশের গাছের মাথারও নাই, নিয়ে গেছে। ভালো মানুষরা লয়ে গেছে। আমি কি জুতা পরে আসি না, বুট জুতা পরে আসি না, এমনি জুতা পরে আসছি। হ্যাঁ দেখছেন। তারপরে কুমড়া গাছে হাত দিয়ে ধরবো না, আমার নিয়ে আসতে হবে না, নিয়ে যায় বুঝছেন, নিয়ে যায় প্রতিবেশীরা। এই কুমড়া গাছটা আমাদের, এইটা হচ্ছে বড় কুমড়া, ওই বড় কুমড়ার মতো। হ্যাঁ এইটা হচ্ছে বড় কুমড়া, আর ছোট আমাদের ওই যে ভেতরে, বাড়ির ভেতরে যে গাছ হয়েছে সেটা হচ্ছে ছোট কুমড়া। কুমড়ার জাত আলাদা বুঝছেন। এইখানে কয়েক জাতের কুমড়া, কোরিয়াতে মানে কয়েক জাতের কুমড়া পাবেন। আমাদের দেশেও আছে, কোরিয়াতে বেশ কয়েক জাতের কুমড়া আছে। তো মাথাটা কাইটটা নিয়ে গেছে। মানে আমার আসলে কি শাক পাতা কেউ আমার বাড়ির থেকে এরকম কাইটটা কুইটটা লইয়া গেলে বেড়া যে দেবো ভাই, মানে কি দিয়ে যে কি করব কিচ্ছু বুঝতে পারতেছি না। আপনাদের দুলা ভাই, আমি কেউ কিছু বুঝতে পারতেছি না। এটা কালকের ভিতরে ব্যবস্থা করতে পারি, টাইনা টুইনা নিয়ে আসকে আর একটা মাচা মোচা দিয়ে দেখি কিছু করতে পারি কিনা। পাক ওইখান থেকে পাতাও কেটে কাইটে নিয়ে গেছে, কুমড়া পাতা। হয় কুমড়া পাতাও কাটছে কারা যেন, কি ঠিক কিনা দেখেন দিনই, মানে আমি কিছু ভুল দিই। ওই দেখেন এবার এই কুমড়া পাতা কাটা না, দেখেন দিনই এই ঠিক কিনা। তারপরে এইটার মাথাও তো এইখান থেকে এই দেখেন, এই যে এইভাবে হাত দিয়ে ছিঁড়গে নিছে, ঠিক আছে, হাত দিয়ে পেঁচাই ছিঁড়গে নিছে, সেজন্য গাছ এরকম মরে যাচ্ছে। এই দেখেন, এই যে ডালটা দেখতেছেন, এই যে এই ডালটা, এই যে কুমড়ার গাছের এই যে ডালটা, এটা হাত দিয়ে ছিঁড়গা মাথার থেকে ছিঁড়া নিছে বিধায় এটা অনেক দূর পর্যন্ত গেছিলাম গতবার দেখছি কয়েকদিন আগে। হাত দিয়ে মোড়াইয়া ছিঁড়ছে বুঝছেন, ওইটাও মোড়াই ছিঁড়ছে, এইটাও মোড়াইয়া ছিঁড়ছে, সেজন্য এইরকম হয়ে গেছে গাছের এই যে এটা। আমি জানি তো না, আমরা বাংলাদেশের মাইয়ারা আমরা জানবো না যে হাত দিয়ে মোড়াইয়া ছিলে গাছের কন্ডিশন কেমন হয়, কি বৃত্তান্ত। হ্যাঁ ভাই, আমাকে মতো বাংলাদেশের আমাদের মতো বুদ্ধি মানে কাউরে খুঁজে পাবেন না। মানে আমাকে বাংলাদেশ ইন্ডিয়ার মতো বুদ্ধি কাউরে খুঁজে পাবেন না যে আমার গাছের ভিতরে কেডা মোড়াই নিল, কেডা ভসকাই নিল, সব আমরা মানে দেখলেই বুঝতে পারি যে কেউ লয়া গেছে। আর ড্রেসটা কেমন হয়েছে, কেমন হয়েছে, পা থেকে মাথা পর্যন্ত ফুল বানো। এই পাশে দেখেন গাছ হয়েছে, ওরা কিছু ব্যক্তিরা আছে নিজেদের গাছের জিনিসপত্র খাবে না, পরের গাছের খাবে। ওই যে যেমন আছে না নিক্কো, মানে কি ওই যে তোমার যা আমার মানে আমারটাও আমার, তোমারটাও আমার, এছে এই কন্ডিশন। হ্যাঁ এই কথা। দেন কত সুন্দর গাছ হয়েছে, কুমড়া গাছ। এখানটা নেবে না, তাগো জমিতে নেবে না, ওই না ভরা কুমড়া শাক ওখানটা নেবে না। মানে ওরা না চিন্তা করে যেখান থেকে মানুষ সহজেই নিতে পারে, এই করতে পারে, সেইখান থেকে। এইটা আবার পড়লো কোখান থেকে, কাঠ ভাঙ্গে চুরগে, হায় তো ভাঙ্গে চুরা যাইতেছে বাড়ি। যে আমরা যে বাড়িতে থাকি সে বাড়ির কোনা ভাঙ্গে পড়ছে, ওই যে দেখছেন নিচে পড়ছে।
তা আজকের এইখানে আমি এমনি বিকেলবেলা ভাই দেখেন চেহারা দেখেন ভসকাই গেছে গরমে, আঠা আঠা হইয়া গেছে। আঠার কিনতে হবে না, কল্পনা আমার কাছ থেকে আঠা লয়া যায় ফ্রিতে, ফ্রিতে আঠা লয়া যাবেন। আর এই কুমড়া শাকের পাতা দিয়া এইবার বেড়াইয়া যখন চলে যাব ভাই, অনেক অনেক ভিডিও ভিতরে হয়ে গেছে যেগুলো এখনও আপলোড করতে পারি নাই। গ্রামের ভিডিও, খালাদের প্যান্ট ট্যান্ট দিয়ে আসছি সেই প্যান্টের ভিডিও, তারপরে জিওর কয়েকটা ভ্লগ, তারপরে এখন এই কয়েকটা দিন আমরা থাকবো, আজকে 3টা দিন ছুটি। আর এই 3টা দিন ছুটি জিউরে নিয়ে আসছি। আমরা তো 3 দিন থাকি, কিন্তু এই 3টা ছুটি বিশেষভাবে কেমন জিউকে নিয়ে আসছি। জিউকে যতবার নিয়ে আসছি একটা দিন ছিল, 2টা দিন কোনো রকম রাখছি, কিন্তু এইবার 3 দিন রাখবো লয়ে আসছি। গরমে ফ্যাস ফ্যাস করতেছে। আমি থাও দিনে সমস্যা কি, থাকো। তা এই যে এর ভেতরে আমরা এই 3টা দিন থাকবো। 3 দিনের কাকা নাই বাড়িতে, চাচা নাই, পাশের বাড়ির কাকা কোথায় যেন গেছে, গাড়ি নাই, নাই বাসায়, গাড়ি নাই। ওইখানে তো আবার কি যেন লাগাবে, মাটি করে ফেলছে। আমি যে কথাটা বলতে চাইছিলাম, অনেকেই বলতে চাচ্ছিলেন যে এই কোরিয়ার আবহাওয়া, কোরিয়ার ঋতু, কোরিয়াতে 4টা ঋতু। আমাদের দেশে যেমন 6টা ঋতু, 5টা দেখাতেছে, মানে 5টা আর একটা 6টা। আমাদের দেশে যেমন 6টা ঋতু, কোরিয়াতে হচ্ছে 4টা। কিন্তু সেম আমাদের দেশের ঋতু আর কোরিয়ার ঋতু সেম, একদম সেম। কিন্তু ওই 6টা ঋতুকেই কোরিয়ারা 4টা ভাগে ভাগ করে ফেলছে। এখন কথা হয়েছে যে এই যে 4টা ঋতু, এর ভেতরে কোরিয়াতে পড়ে স্নো, বাংলাদেশে স্নো পড়ে না। কোরিয়াতে বৃষ্টি একটু কম হয়, সেই তুলনায় বাংলাদেশে প্রচুর বৃষ্টি হয়। কোরিয়াতে ঝাংমাছল, যেটা হচ্ছে এই যে বৃষ্টি, এই এখন যে বৃষ্টির সিজন ঝাংমাছল, এখন বাংলাদেশে যে বৃষ্টি হলেই বন্যা হয়ে যাচ্ছে, হ্যাঁ এরকম। কোরিয়াতে অনেক জায়গায় ভারী বৃষ্টি হলে পরে পাহাড় ধসে পড়ে, রাস্তাঘাট বন্ধ হয়ে যায়, অনেক অ্যাক্সিডেন্ট হয়, হ্যাঁ এইরকম সেম কিছু আছে। তো অনেকে আমাকে বলতেছিলেন, আপু মন খারাপ করেন না, ওই বীজগুলো নিয়ে এসে একপাশে লাগান বা ওই দিকে লাগান বা ওইখানে লাগালে পরে আরও সুন্দর হবে, ভালো হবে। হ্যাঁ সত্যি তাই, মন খারাপ না করে ওইভাবে করা ভালো। কিন্তু কথা হচ্ছে কোরিয়াতে শীতকালে কোনো গাছপালা আমরা লাগাইতে পারি না। যারা উৎপাদন করেন তারা পলিথিনের হাউসে, মানে ফিনিল হাউস, পলিথিনের ঘরের ভেতরে সবজি লাগান, এবং বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে ওই পলিথিনের ঘরটা কত টেম্পারেচারে গরম করে রাখতে হয়, যাতে গাছগুলো সেইভাবে বৃদ্ধি পায়, বাড়ে, এবং যেন ময়রা ঠয়রা না যায়, ঠিক এরকম। সেইভাবে সেই সবজি, কারণ কোরিয়াতে শীতকালে সবজির দাম বেশি। তাহলে কি হলো, তাহলে আমি কি শীতকালে কোনো সবজি করতে পারবো না এই জমিতে? আমরা তো আসছি মাত্র যে মনে হয় মে মাসের মাঝামাঝি বা শেষের দিক থেকে বোধহয় আমরা খুব সম্ভবত এই বাড়িটার এই দিকে আসছি, এরকম, বা জুন মাসের দিকে আসছি, খুব বেশি দিন হয় না এরকম আসছি। তো কথা হচ্ছে তাহলে সবজি কিভাবে কি করব, যে সমুদ্র, তো এই সবজি লাগানোর টাইমটাই হচ্ছে আমাদের কাছে মাত্র ধরেন কোরিয়াতে খুব বেশি হলে মার্চ এপ্রিল পর্যন্ত প্রচুর শীত থাকে। মে মাস থেকে পুরোপুরি একদম ফ্রি এরকম আবহাওয়া। আর ওই শীতে, কনকনে শীতে আপনাদেরকে আমি অবশ্যই শেয়ার করব শীতের সময় কোরিয়ার এই জমির অবস্থা কেমন হয়, গাছপালার অবস্থা কেমন হয়। ওই যে পাহাড়ে যত সবুজ গাছপালা দেখতেছেন, চারিদিকে সবুজ এখন গাছপালা। অবশ্যই আমার এই ভিডিওটা যারা দেখবেন তারা তখন বুঝতে পারবেন এই সবুজ গাছপালা তখন কেমন রং ধারণ করে বা কীরকম কী হয়। তারপরে আমরা ওই যে বললেন না যে আপনি আবার পরে লাগাইয়েন, পরে লাগাবো কোথায়?
পরে লাগাবো কোথায়, আমি একটা ফিনিল হাউস, একটা পলিথিনের ঘর ওইখানে করতে চাইছি। এইখানে পাথরের টুকরা দিতে চাইছি, এই যে নিচু জমিটাতে পাথর দিতে চাইছি। আবার এই বাড়িটা তো আমি বলছি যে পাথর দিয়ে একটুখানি কি করে দাও, নিচে এমনি রেখে দাও, তাহলে আমাদের হাঁটাচলা করতে জিও আসে, জিওর জন্য একটু সুবিধা হবে। জিও খুব করে চাচ্ছিল একটা এখানে একটা পাথর কিছুটা বিছাই দেয়া, উপরে তার এক পাশে একটা চেয়ার, যেমন আপনারা কোরিয়ান ড্রামাতে দেখবেন, বা ধরেন সমুদ্রের কাছে অনেক সময় যে চেয়ারগুলো থাকে বসার জন্য, একটু একটা টেবিল, হ্যাঁ, খাবার খাওয়া যায়, হ্যাঁ, বিকেলবেলা বা যে কোনো সময় ওই রকম। তো ওই রকম একটা সেট আপ করার জন্য লোক ডাকছি। সেই ভিডিও তো আমি এখন আপলোড করি নাই, এডিট করতে পারি নাই। উনি আয়সা সমস্ত কিছু জমি, ঘরের আয়সা, বারান্দা, মানে উঠান ওই বাড়ির উঠান, এই জমি সমস্ত কিছু দেখা ঠেকা হিসাব নিকাশ করে পরের দিন উনি দিয়েছেন, টাকার অ্যামাউন্ট বলছেন যে কত লাগবে। নিয়েছেন, আমার চোখের নিচে দাগ পড়ে গেছে ক্লান্তিতে, এই ঘংজু এই গ্রাম করতে করতে। তা উনি যে দিছে আমাদের লিস্ট দিছে টাকার যে কত খরচ হবে, তাই দেখে তোমার মাথা এরকম। বলে কি কোরিয়াতে আপনি যে কোনো একটা কাজ করাইতে চাইলে আপনি 1-2 লাখ টাকার ভিতরে কিছুই করতে পারবেন না, হাতের ময়লার মতো। কিন্তু প্রচুর টাকা খরচ হয়, টাকা জোগাড় করতেও সমস্যা হয়, কষ্ট হয়। তো শুধু এই জমিটাতে বা এটো পাথরের খোয়া দিব, ওই উঠানে একটা পাথরের খোয়া দিব, এই পর্যন্ত। আর একটা টেবিল, একটা চেয়ার কিনতে খুব বেশি একটা খরচ হবে না, অনলাইন থেকে কেনা যাবে। সেই দেখা তো আমরা তো পুরো বুঝে ভাই কি জন্য আমি করবো না এরকম এত টাকা খরচ। আপনাদের দুলা ভাই বলতেছে এত টাকা দিয়ে তো কেন এত খরচ হবে, রাস্তা ছোট, এই রাস্তা ছোট, সেজন্য করতে পারবে না। ওই যে যে ফিনিল হাউস দেখা যাচ্ছে, যে সাদা সাদা পলিথিনের যে ঘরগুলো, ওইখানে আসবে গাড়ি ওইখানে আসবে, বড় গাড়ি, সেই গাড়ি ওইখানে যে বড় রাস্তাটা ওইখানে রাখবে সব খোয়া। ওইখান থেকে ছোট গাড়িতে করে, বা ওই যে যে ডম্পর থ্রক বা এই যে ধরনের কিছু বলে না, জিজ্ঞাসা বা এই ধরনের বলে, ওই ছোট গাড়ি এইখান দিয়ে আয়সা বারবার করে ফালাবে সারাদিন। সেজন্য খরচ বেশি। ওই যে আমি একবার ভিডিওতে বলছিলাম ভাই, যেখানে মানুষের 3 টাকা খরচ হয়, এই যে রাস্তা ছোট, এর জন্য এখানে খরচ পড়বে ডাবল খরচ পড়বে। সেই কাহিনীটাই হচ্ছে এইটা। হ্যাঁ, তা এত টাকা খরচ করে আমি বলছিলাম না, পাথর আর ফেলবো না, দেখি এখন কি করা যায়। জিও তো আসে প্রায় সময়, একটা টেবিল চেয়ার লাগে কি দিয়ে যে কী করবো, বহুতই হইতেছে। আর মাঝে মধ্যে মনে হয় কি যেন কম কি যেন নাই, কি যেন দেখি না, কি যেন হয় কি জানি, বুঝি না, চোখে না আমার কি হয়। ওই গাছে কুমড়া ঝুলা রয়েছে, নেয় না, ওই পাশের বাড়ির কুমড়া গাছে, কিন্তু আমার কুমড়া গাছের মাথার 2টা ছিঁড়া লয়ে গেল। আমি নিজেই গতবার আইসা ভিডিও করে দেন, আমি নিজেই করছি, যে মানে কি বলবো ভাই। সিসিটিভি এইখানে আর একটা লাগাবো, আমাদের এখন যে সিসিটিভিটা আছে ওইটাই ক্যারাং করে শব্দ হচ্ছে, কিছু একটা হয়েছে, বুঝতে পারতেছি না, কিছু একটা হয়েছে। তো ওই যে সবজির কাহিনী বলতেছিলাম, সবজির কাহিনী বলতে বলতে ফিনিল হাউসে চলে গেছে, ভিডিও বড় হয়ে যাচ্ছে। তা এখন এই যে এই সবজি, শীতের সময়ে কিন্তু সবজির দাম বেশি থাকে, আর সাধারণত শীতের সময়ে গ্রামের লোকজনেরা যারা পলিথিনের ঘরের ভিতরে করে সবজি উৎপাদন করে, তারা একটু কাজ টাজ করে, আর বাদ বাকি সবাই নিরিবিলিতে খায় দায়, ঘুমায়, ঘুরে বেড়ায় এইরকম। তো তারা কি করে ওই সময়, বেশিরভাগ সময় তারা রেস্ট নেয় বা ধরেন অন্য কোনো কাজ করে। এখন আমি জানি না তারা ওই সময় কি করে। তো এই হচ্ছে তাদের। তা আমরা তো ওই সময় তো কিছু লাগাইতেও পারবো না, আমি জানি না ওই সময় আপনাদের ব্লগগুলো কি দিয়ে দেবো। হয়তো বা প্রচুর স্নো পড়লে পরে গ্রামের অবস্থা দেখতে কেমন হয়, এই গ্রাম কীরকম দেখতে হয়, সাদা, তারপরে আবার কীরকম হয় সেইগুলোর ব্লগ, তারপরে আবার কি ব্লগ দেবো, কোথাও যাওয়ার বা ধরেন খাওয়ার বা রান্না বান্নার ভিডিও বা এরকম।
আর ধরেন মানুষের তো পরিবর্তন হয়, এই যে কী দেয়া কী হইলো বা না হইলো, এর ভেতরে দেশে যাওয়ার জন্য 2বার আমি এই ভেতর 2বার টিকিট কেটে 2বার ক্যান্সেল করছি। তারিখের সাথে পারতেছি না, কারণ জিওর এখন হচ্ছে ছুটি, গ্রীষ্মের ছুটি, ঠিক আছে, এই যে 1.5 মাস আসছে, মানে 1.5 মাসের ছুটি নিয়ে আসছে। এখন এই যে দেখেন গতবারে যে এই জায়গাটায় ওই যে প্রচুর পরিমাণে আলু ফেলানো, সেই আলু নিয়ে গেলাম। একজন কয় কি আপনি এতে আলু নিয়েছেন চোর, এইখানে আলুগুলো আবার লাগাইছেন, দেখেন ঘাস হয়ে গেছে, আলু লাগাইছে। আর ড্রেস কেমন আছে 2বার বলতেছি। তারপরে 2বার চেঞ্জ করে ও এই বিনগুলো না আমার খুব ভালো লাগে। এই বিনের নাম কি, এগুলো কিভাবে খায় প্লিজ কমেন্ট করবেন কিন্তু অবশ্যই। আমার এই বিনগুলো খুব ভাল লাগে খাইতে। এগুলো কিসের বিন বলেন দেন? এগুলো অনেক আগে আমি রান্দে খাইছিলাম মারে নিয়ে, আমার মা যখন ছিল। এগুলো কি বরবটি, এগুলো ছোট ছোট বরবটি প্রচুর পরিমাণে হয়েছে। আমিও নেব রাত্রে এসে, সবাই যেমন নেয় আমার গাছ থেকে ছিঁড়া লয়ে যায়, আমিও নেব। তবে এগুলো না মনে হয় খুব যেন বড় হয় না, তাই না? এর ভিতরে কি হয়, কি এই গাছগুলা বাবা? কচু গাছগুলো মেলা বড় হয়েছে। অনেকে বলছেন কচু গাছ খাইতে, আমাকে একটা আপু বলছে যেন আমি অবশ্যই সপ্তাহে 2বার কচু শাক খাই। হ্যাঁ অবশ্যই আপু, আমি অবশ্যই কথা রাখার চেষ্টা করব, 1বার হইলেও খাবো। দেখি রান্না করতে হবে আবার রাতের।